দীপের ভিডিও দেখতে আর ইচ্ছে করছে না, অ্যাকচুয়ালি বোর হয়ে যাচ্ছি। লোকটার এই স্বার্থপরতা, নোংরামো, একটা বাচ্চাকে কষ্ট দিয়ে রোজগার করা, এ আর যেন পোষাচ্ছে না। তাই ভাবলাম একটু MS ফ্যামিলির ভিডিওটা দেখে আসি। কি অদ্ভুত গো, বাড়ির বউ 9টার সময় ঘুম থেকে ওঠে। চোখে প্রবলেম হচ্ছে, সেটা হতেই পারে, এক একটা মানুষের এক একটা প্রবলেম হয়। যেমন আমি অনেকক্ষণ বসে আছি, আমার পাটায় প্রবলেম হচ্ছে, এই দেখো বাঁদিকে পাটায় পায়ের পাতা ফেলতে পারছি না। কিন্তু বাড়ির বউ 9টার সময় ঘুম থেকে উঠছে। কি গো, না মা ঠাকুমাকে কোনো দিন দেখেছি, না নিজে কোনো দিন উঠেছি। ছুটির দিনে ওই এত ঠান্ডাতেও কিন্তু আমরা 9টার সময় ঘুম থেকে কোনো দিন উঠিনি। এর তো আবার একটা বাচ্চা মেয়ে আছে, মেয়েটার ডিমান্ড থাকে না, সকালে খিদে পেয়ে যায় না, বাচ্চাটাকে দুধ খাওয়াতে হয় না, কে জানে। একটা কথা ভাল লাগলো যে পয়সা আছে বলেই পুরোনো হ্যাবিটগুলো বদলাতে পারবো না। টিফিন বক্সে চা দেখে কিন্তু আমার একটা অদ্ভুত লাগলো, একটা সসপ্যানে হলে ভালো হতো। কিন্তু ওনার ইমোশনাল নিশ্চয়ই কোনো বন্ডেজ আছে। তবে এটা ভাল লাগেনি বাপু, বাড়ির বউ 9টার সময় ঘুম থেকে ওঠে কি গো? বাচ্চার নিউট্রিশন নিয়ে কি কেউ ভাবে না? ওদিকে দেখছি একটি শিশু ম্যালনিউট্রিশনের চোটে তার ইমিউনিটি ডিসঅর্ডার হচ্ছে, এখানেও তো তাই দেখছি। বাচ্চা মেয়ে, এরও তো নিউট্রিশনের দরকার। হ্যাঁ গো, আলু ভাজা দিয়ে কেন ভাত খায় বাচ্চা? তার ডালও জোটে না? ডাল আলু ভাজা হলেও তো তবু চলে, আলু ভাজা দিয়ে ভাত খেলে বাচ্চার শরীরে যাচ্ছেটা কি? আর টিফিনে ওই বাজারের কেনা জিনিস, তার থেকে কিন্তু হাতে গড়া দুটো রুটি খেলে বাচ্চার পুষ্টি বেশি হয়। যাই হোক, মা হয়তো পেরে ওঠেনি। কিন্তু একটা জিনিস দেখছি, যে কথা বলছে তখনও চোখ বন্ধ করছে, মানে যেন স্লিপি ড্রাউজি ভাবটাকে ছাড়ছেই না। নাইট লাইফটা কি বড্ড বেশি হয়ে যাচ্ছে? ব্যাপারটা কি? 9টার সময় ঘুম থেকে ওঠা হয়েছে শুনলাম, তারপরেও কথা বলতে গিয়ে সেই একদম ঘুমে চোখ ঢুলে আসছে, এরম একটা ব্যাপার দেখছি। দেখো, যখন মেয়ের ব্যাগ গোছাচ্ছি, আলু ভাজা দিয়ে ভাত খাওয়াবো বলছে, তখন চোখটা কিন্তু জুড়ে আসছে। চতুর্দিকেই কিরকম একটা অদ্ভুত উচ্ছৃঙ্খলতা, একটা কিরকম জিনিস, যার জন্য আমার এই ব্লগটা দেখতে ভালো লাগে না। তোমরা ভাই যারা এই ব্লগের ফ্যান, তারা কিছু মনে করো না। আমার দর্শক বন্ধুরা যারা হয়তো এই ব্লগের খুবই ফ্যান, কিছু মনে করো না। কারণ আমাদের বাড়িতে ছোট্টবেলা থেকে শুনে এসেছি যে বেরোবার সময় মা বলতো, যাচ্ছি বলে আমরা চলে গেলে না, আমিও আমার ছেলেকে একই কথা বলি, মায়ের থেকে শিখেই বলেছি। মা বলতো, যাচ্ছি বলতে নেই বাবা, যাই বলতে নেই, আসি বলো। মা বাচ্চাকে পাঠাচ্ছে যাও, জেনারেলি আমরা কি বলি, এসো। তাই না? বাড়ির একটা কালচার থাকে তো। একে তো মা 9টার সময় উঠছে, কথা বলছে, তখনও তার ঢুলু ঢুলু নয়ন, বাচ্চাকে বলছে যাও। সারাদিনের জন্য বাচ্চাটা স্কুলে যাচ্ছে, সেই স্কুলে থাকবে, অতক্ষণ চোখের আড়ালে থাকবে। তাছাড়া বাড়ি থেকে বেরোলে যাও বলতে নেই, এসো বলতে হয়। এবং আমরা অনেক সময় বলতাম মা যাচ্ছি, তখন মা বলতো যে যাচ্ছি বলতে নেই বাবা, বলো মা আসি। তারপর থেকে অভ্যেসই হয়ে গেছে মা আসছি। আমার ছেলেকেও বলি আমি, যাচ্ছি বলতে নেই, আসছি বলো। ওর হ্যাবিটই হয়ে গেছে, আসার সময় বলে মা বাই বা মা আসছি, যাচ্ছি কথাটা পর্যন্ত আমরা বলতে দিই না। আর এখানে মা বলছে যাও। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিয়ার ফ্রেন্ডস, আমি সৌমি। আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ব্রেকফাস্টে ভাত আমি কোনো দিন খাইনি, অনেকেই খায়, সেটা কোনো ব্যাপার না, হ্যাবিট টু হ্যাবিট, পার্সন টু পার্সন। ব্যাপারটা হচ্ছে চানাচুর দিয়ে ভাত বাপে জন্মে খাইনি, চানাচুর দিয়ে মুড়ি খায়, ভাতও খাই বুঝি। সব কিছুর মধ্যেই কেমন একটা উচ্ছৃঙ্খল অলক্ষী অলক্ষী ভাব। কিছু মনে করো না ভাই যারা এই ব্লগের ফ্যান। এর মধ্যে খাবার রেখে ওটসের খিচুড়ি, বাঁধাকপির বড়া, হাতের মধ্যে খিচুড়িটা মাখামাখি, কেন একটা চামচ নিয়ে খাওয়া যায় না? যে মা নিজের হ্যাবিট এরকম, সে বাচ্চাকে কি শেখাবে গো? আমি ওই জন্য এই ভিডিও দেখে ব্লগ করতে পারি না। হঠাৎ আজকে জলনদীপের ব্লগটা দেখতে আর ইচ্ছে করলো না। জলনদীপের ওপর ভিডিও আসছে, দাঁড়াও, অনেক কথা বলার আছে, ঠিক আছে, পরে ভিডিওতে বলবো। কেমন গা গুলিয়ে উঠলো ভাই, কিছু মনে করো না তোমরা ডিয়ার ফ্রেন্ডস যারা এই ব্লগ দেখো রেগুলার। আমার রিয়েলি গা গুলিয়ে উঠলো, হাতে ওঠে খিচুড়িটা মাখামাখি। কি গো, পুরো ব্লগটায় কীরকম একটা ঘুম ঘুম ভাব, অসুস্থ অসুস্থ। রাত্রির বেলার লাইফটা, নাইট লাইফটা কি খুব বেশি হয়ে যাচ্ছে? ড্রিঙ্কিংটা খুব বেশি হয়ে যাচ্ছে? কে জানে। কি অদ্ভুত, যেন অসুস্থ মহিলা, নড়তে পারছে না, নির্জীব। সকাল 9টার সময় উঠে বলে দুপুরে একটা আরো টেনে ঘুম দেব। ভালো
এইরকম লাইফ আর্ন করতে পেরেছো নিজের চরিত্র বেঁচে, কম কি মন্দ নয়। ওদিকে দেখছি কেউ ছেলে বেচছে, বউ বেচছে, তুমি তো নিজেকেই বেঁচে ফেলেছো। কন্ট্রোভার্সি, মামাকে উদ্দেশ্য করে কিছু কথা, বাড়ির দখল নেব না, কোর্ট থেকে কাগজ নিয়ে আয়, খালি সম্পত্তির কথা, খালি সম্পত্তির কথা। দর্শকরাও তাই বলছে যে সম্পর্কের কথা ভেবো না, খালি সম্পত্তির কথা বলো। বুড়ো বয়সে মা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, মা যেমনই হোক সে জন্মদাত্রী মা, এগুলো কিন্তু ওর দর্শকরাই বলছে। আর মেয়ে পাপসে বসে মোমো খাচ্ছে, মা গো কি অদ্ভুত গো এদের ফ্যামিলিটা। পাপসে মানুষ বসে, বাচ্চা মেয়েটা ধপাস করে বসে পড়লো, আমরা হলে জামা কাপড় ছাড়িয়ে দিতাম, ওর ওই কোমর থেকে ওই জায়গাটা ভিজে গামছা দিয়ে টাওয়াল দিয়ে মুছিয়ে দিতাম, কিছু বললেও না। মেয়েটা ধপাস করে বসলো, আর এমনি তো বসলো না, তার মানে ওর নিশ্চয়ই হ্যাবিট আছে পাপসে বসার। কি গো, পাপসে বসে কেউ খায়? আর পাপসে কেউ বসে? পাপস মানে কি পা মোছা হয় সেটাতে? মাই গুডনেস। 10:30 পর্যন্ত ঘুমিয়ে উঠল, উঠে বাজার থেকে অর্ডার করা দোসা। পুরো ব্লগটা একটি অসুস্থ মহিলা ঘুরে বেড়াচ্ছে, প্রাণের চিহ্ন মাত্র নেই, চেহারায় উচ্ছৃঙ্খলতার চিহ্ন ফুটে উঠছে। একটা অসুস্থ মহিলা, এমন অসুস্থ যা শারীরিক মানে কষ্ট নেই, অসুস্থ জীবনযাত্রার জন্যে এই অবস্থা, এটা দেখে বোঝা যাচ্ছে। মানে বললে এই কথাটা অন্যায় হবে না যে অতিরিক্ত ড্রিঙ্ক করছে বা কিছু করছে, নাইট লাইফটা বড্ড বেশি হয়ে যাচ্ছে, ওই জন্য ডে লাইফের ওপর প্রভাব পড়ছে। সারা ভিডিওতে খালি ঘুমোবো ঘুমোবো ঘুমোবো, সকাল 9টায় উঠলো, ঘুমিয়ে তারপরে দুপুরে একটা ঘুম দেব, বিকেলে একটা ঘুম দেব, চোখে অসুবিধে হচ্ছে, চোখে অসুবিধে হতেই পারে, আমারও চোখ দিয়ে অনেক সময় জল পড়ে, লাইভ করতে করতে কতবার চোখ মুছি, সেগুলো শারীরিক অসুস্থতা, ঠিক আছে, কিন্তু পুরো ভিডিওটায় কীরকম একটা ভাব, একটা অসুস্থ মহিলা, ঢুলু ঢুলু ভাব, 24 ঘন্টা ঘুম পাচ্ছে, যেন মনে হচ্ছে ওভারনাইট জেগেছে, রাত্রি 10:30টার সময় ঘুমিয়ে ওঠে দোসা খাচ্ছে, মানে ডিনার ফেনার বানায়নি কিছু। চলো এখানেই ব্লগ দি এন্ড। আর দর্শকরা যে বলেছে খালি সম্পত্তির কথা, মামা বাড়ি হাতিয়ে নেবে ভেবেছে, সেই নিয়ে কন্ট্রোভার্সিয়াল টপিক দিল। কেন ব্লগ কি চলছে না রে? কখনো সুতপাকে নিয়ে বলতে হচ্ছে, কখনো মামাকে নিয়ে বলতে হচ্ছে, ব্যাপারটা কি? ভালোই তো ভিউ হচ্ছে দেখছি। আজকাল ব্লগাররা কেন এত কন্ট্রোভার্সি চাইছে বুঝতে পারছি না। সিপি ব্লগেও দেখলাম, জলনদীপের ব্লগেও দেখছি, নানা রকমভাবে কন্ট্রোভার্সি চাইছে। তা সেই ছেলের ইমিউনিটি ডিসঅর্ডার হোক তাও সই, কিন্তু সেটা করেও যদি ভিউ পাই দুটো, তো সেক্ষেত্রে 5টা তো নিজের পেছনেই ঢুকেছে। যাই হোক, ব্লগটা দেখে মোটেই ভালো লাগেনি। একটা ব্লগ দেখে লোকে কেন? ভালো লাগে বলে, এন্টারটেনড হবে বলে, এবং সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের কাজ হচ্ছে সমাজে সুপ্রভাব ফেলা। এই কি উশৃঙ্খল জীবনযাত্রা শো করছে এই ভদ্রমহিলা? এ কীরকম জীবনযাত্রা? বাড়ির বউয়ের জীবনযাত্রা আমরা মধ্যবিত্ত সমাজে এরম দেখতে অভ্যস্ত নয়। টিনাকে নিয়ে ভিডিও করি, টিনার ভিডিওতে অন্তত লক্ষ্মীশ্রী আছে, এই রকম অলক্ষ্মীর মতো হাবভাব কিন্তু লাগে না মেয়েটার সংসার দেখলে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, যে সাবস্ক্রাইবার এবং ভিউজ গেইন করার জন্য নিজেকে যে পথে নিয়ে গেছে, ঠিক যে পথে জলনদীপও যাচ্ছে, একটা জিনিস লক্ষ্য করেছেন কি? পারপাস সার্ভ হয়েছে। ওই জন্যেই অনেকে আমাকে বলে ওয়াইটির ব্যাপার বুঝছো না। তা নয়, ওয়াইটির ব্যাপার আমি সব বুঝি, কিন্তু তার আফটার এফেক্টটা তোমরা দেখো। নিজেকে কোন স্টেজে নিয়ে গেছে। ও বললই আমার আজকে পয়সা হয়েছে, তো সেই পয়সার জন্যে যে কাজগুলি করেছে সেগুলি মিটে যায় না দুনিয়া থেকে, নিজের মন থেকে, নিজের শরীর থেকে সেগুলি মিটে যায় না। এই যে এত নাইট লাইফ কিসের জন্যে? এক এক সময় নিশ্চয়ই সেগুলো হন্ট করে। সুতরাং সৎ পথে রোজগার করাই ভালো, মানে সোজা পথে যাওয়াই ভালো। ব্যাকা পথে গেলে সেটার এফেক্ট কিন্তু থাকে, মনে থাকে, শরীরে থাকে। দেখো, চোখ ফোলা বা শারীরিক যে কষ্টগুলো, এগুলো তো শারীরিক রোগ, এগুলো নিয়ে কেউ কিচ্ছু বলছে না। চোখটা ফুলে উঠেছে সেটা দেখা যাচ্ছে, কিন্তু বাকি যে জিনিসগুলো, এটা পুরো ডিসঅর্ডার বোঝা যাচ্ছে। স্লিপ ডিসঅর্ডার, মানে স্লিপ ডিপ্রাইভেশন রাত্রিবেলা হচ্ছে, যার জন্য দিনের বেলা ঘুমটা পাচ্ছে। তার মধ্যেই আমরা দেখলাম টাকার পেছনে ছোটা কিন্তু বন্ধ হয়নি, প্রমোশন ভিডিও হচ্ছে। আচ্ছা, মেয়েটা তো দেখছে না চোখের সামনে, মায়ের জীবনের প্রভাব মেয়ের ওপর পড়ে না? দ্বিতীয় কথা হচ্ছে মামার বাড়ির কেসটা কি? মামার সঙ্গে কি সম্পর্ক নেই? ভিডিও করে কেন বলতে হচ্ছে? ফোন করে বলা যায় না? মা
হাজব্যান্ডের বাড়িতে স্থান পাননি। আইনত প্রথমেই বাবা ওটাকে মেয়ের নামে করে দিয়ে গেছিলেন, ঠিক আছে। মেয়ে মাকে সেখানে ঢুকতে দিতে রাজি নয়, নিজে গন্ডাখানেক ভুল করেছে মেয়েটা, কিন্তু মার ভুল সে ভুলতে পারছে না, ঠিক আছে। তার ভুল সবাই ভুলে যাবে, দর্শকদের কাছে এক্সপেকটেশন তার ভুল ভুলে যাবে, হাজব্যান্ডের কাছে এক্সপেকটেশন তার ভুল ভুলে যাবে, কিন্তু মায়ের ভুলটি সে একমাত্র সন্তান হয়ে ভুলতে পারছে না। আমার মতে, আমার পার্সোনাল মত, যে মায়ের অন্য কিচ্ছু তুমি যদি না দেখো, অন্তত মাথা গোজার ছাদটা দেওয়া উচিত। কারণ 9 মাস 9 দিন যে গর্ভে রেখেছে, 5,000 টাকা দিয়ে তার ঋণ শোধ হয় না। মানে ব্যাপারটা কি হচ্ছে জানো তো, ইকুয়েশনটা কি, সন্তান আর মাতা পিতার। যখন আমার ভালনারেবল ডেজ, আমি যখন অসহায়, তখন আমার হাতটা আমার মাতা পিতা ধরেছিলেন, ঠিক আছে। তাদের যখন ভালনারেবল ডেস আসবে, তাদের যখন অসহায়ত্ব আসবে, বয়স হবে, তাদের হাতটা যখন কাঁপবে, সন্তান গিয়ে সেই হাতটা কিন্তু ধরবে, ঠিক আছে। সন্তানটি কোনসা চরিত্রবতী এবং সন্তান কোনসা একবারে দুধকা ধোলা হওয়া, মা যা করেছে মেয়েও তাই করেছে। ভগবান করুন তৃতীয় জেনারেশনে যেন এর এফেক্ট না পড়ে। তাহলে মায়ের মাথার ছাদটা তো প্রোভাইড করা যেতেই পারে, হয়তো সেই পারপাসেই এই কথাগুলো বললো, হতেও পারে। কারণটা আমি এক্সপ্লেন করছি। দেখুন, মামার বাড়িতে মায়ের অধিকার রয়েছে, কারণ আজকাল ভারত সরকারের আইন অনুযায়ী পৈতৃক অধিকার ছেলে এবং মেয়ে দুজনেই পাবে। সুতরাং মামার বাড়ির সম্পত্তির ওপর, মানে অন্তত থাকতে পাওয়া যেটুকু, সেটুকুর ওপর মায়ের অধিকার রয়েছে। একটা ঘরে কি দুটো ঘরে কীরকম কন্ডিশন আমি জানি না, যা রয়েছে, যতগুলো ভাই বোন রয়েছেন সকলের মধ্যে ইকুয়াল ভাগ হবে, ঠিক আছে। তো এবং যারা বলছে যে সেটি এই ইন্দিরা দেবীকে দিয়ে দেবে, সেটাও কিন্তু সত্যি, কারণ মায়ের একমাত্র সন্তান হচ্ছে ইন্দিরা দেবী। সুতরাং মা যদি মামার বাড়িতে গিয়ে থাকেন এবং ইকুয়াল ভাগ উনি নেন, তাহলে ওনার বয়সকালে, ওনার অবর্তমানে সে ভাগ তো ইন্দিরা দেবীর কাছেই যাবে, স্বাভাবিক না? ইন্দিরা দেবীরও একমাত্র সন্তান রয়েছে, তাহলে ইন্দিরা দেবীর সমস্ত সম্পত্তির অধিকারিণী সেই বাচ্চা মেয়েটা, মানে সেই মেয়েটি হবে। এটা তো আইনের ব্যাপার, তাই না? সেই জন্যেই তারা চাইছে না যে ইন্দিরা দেবীর মা সেখানে গিয়ে থাকুন। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, তাদের চাওয়া না চাওয়ায় তো কিছু এসে যায় না। আইনি ব্যাপার অনুযায়ী যদি ওই মামার বাড়ির সম্পত্তিটি দানপত্র হয়ে গিয়ে না থাকে, যার সম্পত্তি সে যদি দানপত্র না করে থাকে, মানে ইন্দিরা দেবীর যে মেটার্নাল গ্র্যান্ডফাদার, মায়ের বাবা, যে সে যদি দানপত্র না করে দিয়ে গিয়ে থাকে, তাহলে মায়ের সম্পূর্ণ অধিকার আছে ওর ওপর। কোর্টের থ্রু দিয়ে উনি অন্তত থাকার অধিকারটা পেতেই পারেন, ঠিক আছে। এবং মামার বাড়ির লোকেদের আশঙ্কাও অমূলক নয়, কারণ এটা আইনি ব্যাপার, তো এটা তো আইনি ব্যাপার যে একমাত্র সন্তান ইন্দিরা দেবী, মায়ের অবর্তমানে মায়ের সম্পত্তি মায়ের নামে যেটা হবে সেটা ইন্দিরা দেবীই পাবেন। সুতরাং উনি হয়তো সেইটি বলতে চাইলেন যে কোর্টের কাগজে আমি লিখে দেবো যে আমি নেব না, তাহলে আমার মাকে তোরা থাকতে দিন। ইনডাইরেক্টলি হয়তো এটাই বলতে চাইলেন। এবং মামার কথা বলতে গিয়ে ইমোশনাল হয়ে গেলেন যখন বলছে যে ছোটবেলার সাথী, দিদার কোলে মায়ের কোলে একসঙ্গে খেলেছি, তখন সেই জায়গাটা কাট হয়ে গেছে, কিন্তু এডিট করা হলো। এই জিনিসটা বোঝাই গেল যে ইমোশনটাকে উনি শো করলেন না। ইটস আ গুড গেস্টার। নিজের চোখের জল ভিডিওতে দেখানো কিন্তু খুব একটা ভালো জিনিস নয়, বিশেষ করে ইন্দিরা দেবীর মতো মহিলা, যার প্রতিটি জিনিস প্ল্যান্ড বলে মনে হয়, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মাকে এইভাবে অসহায়ভাবে না ফেলে দিয়ে ওই যে বাড়িটি পড়ে আছে, বাবার বাড়ি, সেটাতে থাকতে দিলে কেমন হয়? এবার এদের ব্যাপারগুলো কতখানি গোলমেলে জট পাকানো সেটা জানা যাচ্ছে না। নিয়ে আসা যদি খাল কেটে কুমিরের ডাকার মতো হয়, যেমন জলনদীপ গিমা দালালকে ঢুকিয়েছে, মাও হয়তো কাউকে ঢোকালো, তাকে নড়ানো গেল না, এসব ব্যাপার থাকতে পারে। কি ভেবে উনি করছেন আমি জানি না, কিন্তু আমার সাধারণ বুদ্ধিতে মনে হচ্ছে মার মাথার ওপর ছাদটা যেন থাকে, কারণ ভুল তো দুজনেই করেছে, মেয়েও তো ভুল করেছে না। তাকে যখন ক্ষমা করে দেয়া যাচ্ছে, একটি বৃদ্ধা মহিলাকে অন্তত মাথার ছাদটা প্রোভাইড করা যেতেই পারে। সেই জন্যই হয়তো এইভাবেই বলছে যে কোর্টের কাগজ নিয়ে আয়, আমি বলে দিচ্ছি যে আমি উত্তরাধিকার নেব না, তাহলে যদি মাকে থাকতে দেয়। কিন্তু মাকে থাকতে দেয়া ব্যাপারটা হচ্ছে আইনত সে পাবেই, কিন্তু এটা একটা লেন্দি ব্যাপার। সে কোর্ট কেস করবে,
উকিল করবে, ঝামেলা, বুঝতে পারছো তো? ইমিডিয়েট ভদ্রমহিলার যদি একটা সলিউশন লাগে তাহলে বোধহয় এটাই সলিউশন, যে কোর্টের পেপারে উনি সাইন করে দেবেন। ওদের মেন্টালিটি এইটাই যে যা হবে ইন্দিরাকে দিয়ে চলে যাবে, সেই জন্যে তারা ঢুকতে দিচ্ছে না, এইরকম কিছুই আমি বুঝলাম ভিডিওটা দেখে। তো এটা একটা গুড গেস্টার, কিন্তু তার থেকেও ভালো হয় যদি ওই ইন্দিরা ভবনের একটা ঘরে মাকে থাকতে দেওয়া হয় উইথ দ্য কন্ডিশন, এই শর্ত দিয়ে যে তুমিই থাকবে এখানে, অন্য কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশ অধিকার নেই, কারণ মালিক তো ইন্দিরা দেবী, মালকিন তো ইন্দিরা দেবী, সুতরাং ওনার শর্ত মানতে বাধ্য। তো ইন্দিরা দেবীর ভয়টা কি আমি বুঝতে পারছি না, নিশ্চয়ই কোনো কিছুর আশঙ্কা আছে, কারণ এখানে তো সবাই সমান আমরা দেখেছি না। সুতরাং এখানে দুধ কা দুলা হওয়া কেউই নয়। কি পারপাসে ইন্দিরা দেবী মাকে থাকতে দিতে রাজি হচ্ছেন আমি সেটা বুঝছি না, কিন্তু শুধুমাত্র মার কৃতকর্মের জন্য যদি উনি থাকতে দিতে না রাজি হন, সেখানে আমার বক্তব্য হচ্ছে তুমিও যা করেছো তোমার মাও তাই করেছে, তুমিও তো ভাই দুধ কা ধুলা হওয়া নও। ওনার কৃতকর্মের জন্যে যদি ওনাকে ক্ষমা করা হয় তাহলে একটি বয়স্ক মহিলার মাথার ওপর অন্তত ছাদটা দেয়া যেতেই পারে, এইটুকু প্রোভাইড করা যেতেই পারে, এটা আমার মতামত। See you in the next video.